আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বুলেটিন নিউজ অনলাইনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজ রাত 10টা 1 মিনিটে আবারও সরাসরি আপনাদের সাথে বুলেটিন নিউজ অনলাইনে সংযুক্ত হলাম। আমি শেখ আনিসুল রহমান রাজীব। দর্শক, চলুন দেখে আসা যাক বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের জেলার সর্বশেষ আপডেট সংবাদটি। লালমনিরহাট জেলায় 5 সাংবাদিককে আটকে রেখে হুমকি, এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ। তথ্য ও ছবি সংগৃহীত। লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল নোমান সরকারের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে যাওয়া 5 সাংবাদিককে নিজ কার্যালয়ে আটকে রেখে হুমকি ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুর 12টার দিকে ওই কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘণ্টা খানেক পর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব TMA মোমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে কার্যালয়ের কেচি গেটের তালা খুলে সাংবাদিকদের মুক্ত করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকের উপস্থিতিতেই ওই সহকারী কমিশনার সাংবাদিকদের দালাল বলে অভিহিত করেন। তখন সাংবাদিকেরা অবস্থান নিলে অতিরিক্ত জেলা প্রশাসক সবাইকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সাংবাদিকেরা ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় পেছনে পড়ে যাওয়া একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা পার্সনের মোটরসাইকেল আটকে কাগজ না থাকায় 5,000 টাকা জরিমানা করেন ওই সহকারী কমিশনার। অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল নোমান সরকার বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন, আমি কাউকে কোনো রকম হুমকি ধমকি দেইনি। অফিসে হট্টগোল শুরু হলে নিরাপত্তার কথা ভেবে অফিসের লোকজন কেচি গেটে তালা লাগিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ এলে গেট খুলে দেওয়া হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় এক মোটরসাইকেল আরোহীকে 5,000 টাকা জরিমানা করেছি। জরিমানার বিষয়টি জানাজানির পর শহরের মিশন মোড়ে লালমনিরহাট বুড়িমারি সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন জেলায় কর্মরত সাংবাদিকেরা। বেলা 2টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ ও অতিরিক্ত জেলা প্রশাসক TMA মোমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তারা সহকারী কমিশনারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সাংবাদিকেরা অবরোধ তুলে নেন। অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকেরা জানান, সহকারী কমিশনারের ভূমি কার্যালয়ে সেবা নিতে আসা মানুষের সঙ্গে দুর্ব্যবহারের খবর পেয়ে সাংবাদিক মাহফুজ সাজু সেখানে যান। সকাল থেকে ওই কার্যালয়ের 3 জন অফিস সহকারী ভূমি সংক্রান্ত বিষয়ে শুনানি করছিলেন, কিন্তু সহকারী কমিশনার ভূমি সেখানে উপস্থিত ছিলেন না। সাংবাদিক মাহফুজ ওই শুনানির ভিডিও ধারণ করেন। কর্মচারীরা এতে ক্ষুব্ধ হয়ে সহকারী কমিশনারকে ডেকে আনেন। তার নির্দেশে সাংবাদিক মাহফুজকে আটকে রাখা হয়। খবর পেয়ে লালমনিরহাট প্রেস ক্লাব থেকে সাংবাদিক নিয়ন দুলাল, SK শাহেদ, ফারুক আহমেদ ও কাউসার আহমেদ ঘটনাস্থলে গেলে তাদের কার্যালয়ে ঢুকিয়ে কেচি গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। ইতোমধ্যে সাংবাদিকদের অবরুদ্ধ অবস্থায় ভিডিও সামাজিক যোগাযোগ গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে সাংবাদিক মাহফুজ বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন, সেবা নিতে আসা মানুষের সঙ্গে খারাপ আচরণের খবর পেয়ে সহকারী কমিশনারের ভূমি কার্যালয়ে গিয়ে তিনি অভিযোগের সত্যতা পান। কিছুক্ষণ পর সহকারী কমিশনারের নির্দেশে তাকে আটকে রাখা হয়। এরপর সহকর্মীদের ফোন দিলে তারা আসলে তাদেরও কার্যালয়ে আটকে রাখেন। তিনি বলেন, এসিল্যান্ড সাংবাদিকদের সম্পর্কে খুবই অপ্রীতিকর মন্তব্য করেছেন, আমাদের জেলে পাঠানোর হুমকিও দিয়েছেন। অন্যদিকে সাংবাদিক নিয়ন দুলাল বলেন, এসিল্যান্ডের সাথে অফিসের স্টাফরাও আমাদের গালিগালাজ করেছেন। এডিসি আমাদের মুক্ত না করলে এসিল্যান্ড আমাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলে পাঠিয়ে দিতেন বলেও জানান তিনি। এদিকে লালমনিরহাট সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম মোস্তফার অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিক মাহফুজ ওই কার্যালয়ে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, সহকারী কমিশনারের অফিসে সেবা নিতে মানুষজনের সাথেই খুবই দৃঢ় আচরণ করা হয়। আমার সঙ্গেও খুবই খারাপ আচরণ করেছেন ওই অফিসের লোকজন। অন্যদিকে মোটরসাইকেলের কাগজপত্রের জন্য চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন আব্দুল মান্নানকে 5,000 টাকা জরিমানা করেন সহকারী কমিশনার। আব্দুল মান্নান বলেন, মোটরসাইকেলের কাগজপত্র ছিল কিন্তু সঙ্গে ছিল না। এসিল্যান্ডের কাছে 10 মিনিট সময় চাওয়া হয়েছিল,
কিন্তু তিনি সাংবাদিকদের প্রতি ক্ষুব্ধ থাকায় কোনো সময়ই দেননি। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব TMA মমিন সাংবাদিকদের বলেন, ভুল বোঝাবুঝি থেকে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়। সহকারী কমিশনারের কার্যালয়ে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সহকারী কমিশনারের অনুপস্থিতিতে অফিস সহকারীরা কোনোভাবেই জমির খারিজ শুনানি করতে পারেন না। বিষয়টি জেলা প্রশাসক খতিয়ে দেখছেন। অন্যদিকে লালমনিরহাট প্রেস ক্লাবের আহ্বায়ক সাংবাদিক আনোয়ার হোসেন বলেন, জেলা প্রশাসক এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আমাদেরকে দিয়েছেন। আগামী রোববারের মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিকেরা আন্দোলনে যাবেন। জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমকে এ বিষয়ে বলেন, তিনি ঘটনাটি জেনেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল আজ লালমনিরহাট জেলা থেকে বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের সংগৃহীত সর্বশেষ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও আগামীকাল রাত 10টা 1 মিনিটে বুলেটিন নিউজ অনলাইন লালমনিরহাট অনুসন্ধানী টিমের জেলা থেকে সংগৃহীত সর্বশেষ আপডেট সংবাদটি সবার আগে আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হব বুলেটিন নিউজ অনলাইনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লালমনিরহাট জেলার প্রধান সর্বশেষ আপডেট সংবাদটি সবার আগে জানতে বুলেটিন নিউজ অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। প্রিয় দর্শক, আমাদের বুলেটিন নিউজ লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/বুলেটিন নিউজ লালমনিরহাট। আজ এ পর্যন্তই, এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।